ঠিক আজকে এই মুহূর্তে আজিকর মেডিকেল কলেজ হসপিটালের ছবিটা ঠিক কিরকম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আজকেও কি সেখানে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে? আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, গতকালেও কর্মবিরতি ছিল আজিকর মেডিকেল কলেজ হসপিটালে। শুধু আজিকর মেডিকেল কলেজই নয়, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কিন্তু আমরা কর্মবিরতি দেখেছি, আন্দোলন দেখেছি। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সায়ন্তিকার সঙ্গে। সায়ন্তিকা, আজকে আজিকরের ছবিটা কীরকম? আপনাদেরকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যা উঠে আসে তাতে রাত 11টার আগে, অর্থাৎ শুক্রবার দিন রাত 11টার আগে বেলা 1টাতে ওই বিল্ডিংয়ে গিয়েছিল সঞ্জয় এবং ট্রমা কেয়ারের এক পেশেন্টের ওটি হবে কিনা সেটার খোঁজ নেয়। সায়ন্তিকা, আজকেও কি সেখানে কর্মবিরতি চলছে? দেখো, একেবারেই তাই। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী আজকেও কিন্তু কর্মবিরতি অব্যাহত, তবে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা কেউ আসেনি। মূলত 10টা থেকে আন্দোলনকারীরা একেবারেই গতকাল তারা যেখানে বসেছিলেন সেখানেই তারা বসবেন বলে আমরা জানি। এবং আজকেও যেহেতু পরীক্ষা রয়েছে তাই সমস্ত আন্দোলনকারী হয়তো আজকে নাও থাকতে পারেন, কিন্তু আন্দোলন অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আন্দোলনকারীরা গতকাল রাতেই জানিয়ে দিয়েছেন। এবং তাদের স্পষ্ট বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের একেবারেই পর্যাপ্ত নিরাপত্তা না পাবেন ততক্ষণ পর্যন্ত যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু স্বাভাবিক হবে না। এবং তারা কিন্তু বারে বারে করে বলছেন যে এই তাদের যে এই দাবি, কারণ রাত্রেবেলা যখন তাদেরকে কাজ করতে হয়, সেই কাজ করার সময় কিন্তু যখন তাদেরকে বাইরে আসতে হয় বা হসপিটালে যেতে হয় তখন কিন্তু তারা যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করেন। এবং এই নিরাপত্তার অভাব থাকার জন্যই কিন্তু আজকে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে একটা মেয়ের জীবনের স্বপ্ন, মেয়ের জীবন কার্যত থেমে গিয়েছে, একটা মা বাবার কোল খালি হয়ে গিয়েছে। এবং যাতে করে এই ঘটনা আর না হয়, ঠিক এই কারণেই কিন্তু একেবারেই আন্দোলনকারীরা তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত নিরাপত্তা তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ডিউটি শুরু করবেন না আগের মতন করে। এবং এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলতে চাইব যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরজি করের আন্দোলনকারীদের যে এই দাবি কিন্তু একেবারেই ন্যায্য একটা দাবি। এবং সেই কারণেই তারা যেটা বলেছেন যে পর্যাপ্ত শৌচাগার, এর পাশাপাশি সিসিটিভি, রেস্টরুম, সেই সবটাই কিন্তু তারা ব্যবস্থা করা হবে আরজি করার জন্য। আমরা এখানে অনেক কাউকে দেখছি, একটুখানি চেষ্টা করবো তাদের সাথে কথা বলার জন্য। তবে এখনও পর্যন্ত আমরা যেরকমটা জানতে পেরেছি যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু আজও কিন্তু সম্পূর্ণভাবে মিলবে না। আচ্ছা, একটা তো অচলাবস্থা চলছেই আরজি করে, কোথাওভাবে কোনো রকম পরিষেবা পাচ্ছেন না, ট্রিটমেন্ট হচ্ছে না, এরকম কোনো বিষয়ে কি জানেন কিছু? জানি না, আমি পেশেন্টের বাড়ির লোক। একদম, আপনি পেশেন্টের বাড়ির লোক, তো আপনার যিনি পেশেন্ট তিনি ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পাচ্ছেন? না, ঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না। আজ মানে ওনার আজ মঙ্গলবার রাত্রিরে ভর্তি করেছি, সেই থেকে স্যালাইন চলছে। আর আপনার স্যালাইনের মাধ্যমেই খাচ্ছে। তা আজ আবার কালকে রাত্রিরে ওয়ার্ড বয় রাখা আছে, আমার ছেলে নেই। এবার আমি কষ্টের কথা আমি বলতে পারছি না। আর কি বলবো, তা এখন তো স্যালাইন খোলা আছে, অক্সিজেন চলছে। ওয়ার্ড বয়কেই ফোন করলাম আজ, মানে পেটের সমস্যার জন্যে। যতদিন না ছবি হচ্ছে ওনার, ততদিন এখন কিছু মুখ দিয়ে কিছু খাবার খেতে পাবে না। কবে হবে হাসপাতালের তরফে কিছু বলা হয়েছে? না, সেটা এখনো বলেনি যে কবে কি হবে। ডাক্তারবাবু আজ যদি দেখেন তাহলে হয়তো কিছু চিকিৎসা হতে পারে, আজ দেখবে কি তাও জানি না। এই পর্যন্তই। পরিষেবা বলতে আমার পেশেন্ট আইসিইউ রুমে ছিল। আইসিইউ রুমে মানে গত 4 তারিখে ভর্তি ছিল। আজকে আমার নর্মাল বেডে দিয়েছে, কিন্তু অন্যান্য যারা মানে পেশেন্ট আছে তাদের চিকিৎসা ভালো হচ্ছে না এবং ডাক্তার ঠিকঠাক নেই, সেরকম চিকিৎসা হচ্ছে না। অনেক পেশেন্ট সুস্থ হওয়ার পরেও মারা যাচ্ছে ডাক্তার বিনা। এর মতো খুব খারাপ পরিস্থিতি। ইমিডিয়েটলি যে কর্মরত যে রাজ্য সরকারের ক্ষমতা আছে, ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া উচিত। আবারও আসবো, আপনিও নিশ্চয়ই শুনেছেন যে চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসা অন ডিউটি থাকাকালীন একজন মহিলা ডাক্তার যেরকমভাবে এই হাসপাতালেই ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। কি বলবেন গোটা বিষয়টাকে? তার জন্যই তো এতটা একটা সমস্যা হচ্ছে। একজন মেয়ে হিসাবে কি বলবেন, একজন মা হিসাবে কি বলবো? একজন চিকিৎসা করাতে একজন অন ডিউটি চিকিৎসক
তিনি চিকিৎসা মানে একদম হাসপাতালে থাকাকালীন, ডিউটিতে থাকাকালীন তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে এই হাসপাতালে। জানেন কি গোটা বিষয়টা? ওটা আমি জানি না গো। একদমই অনেকেই হয়তো গোটা বিষয়টার সাথে এখনো পর্যন্ত অবহিত নন। তবে যে বিষয়টা নিয়ে কিন্তু কথা বলার কথা হচ্ছে যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু এখনও সম্পূর্ণভাবে যে মিলছে না তা কিন্তু এক প্রকার স্পষ্ট। এবং আমি আমার ক্যামেরা পার্সন প্রসেনজিৎকে বলবো একটুখানি ছবিটা একবার দেখাতে, যে অন্যান্য দিনের তুলনায় এখনও পর্যন্ত কিন্তু আরজি করে যে পরিমাণ ভিড়টা থাকে এমার্জেন্সির সামনে, এখনও পর্যন্ত কিন্তু সেই পরিমাণে ভিড় নেই। তবে এর পাশাপাশি এর আরও একটা যে মূল কারণ, সেই মূল কারণ হচ্ছে যেহেতু একেবারে এখানকার চিকিৎসকরা, তারা ইন্টার্ন পিজিটি যারা রয়েছেন, তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই প্রসঙ্গে একটা কথা, এই যে একজন চিকিৎসকের আজকে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসেছেন কোথায়? এমার্জেন্সির সামনে নাকি প্রশাসনিক ভবনের সামনে? দেখো, তোমাকে যেরকমটা বললাম যে এখনো পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি। তবে দুটো জায়গায় কিন্তু স্থির হয়ে রয়েছে। একটা হচ্ছে একেবারে এই যে এমার্জেন্সির সামনে, যে অর্থাৎ যে মূল প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের সামনে, এবং একাডেমিক বিল্ডিংয়ের সামনেও তাদের বসার কথা রয়েছে। তবে একাডেমিক বিল্ডিংয়ের সামনে তাদের বসার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু ভীষণই কম। তারা কিন্তু মূলত এখানেই বসতে পারেন। এবং এই চত্বরই গতকাল একেবারে দফায় দফায় উত্তেজিত হয়ে উঠেছিল, একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কিন্তু বেঁধেছিল। বাইরে থেকে যারা আন্দোলন কে একেবারে সাপোর্ট করে যারা প্রতিবাদ মিছিল করে এসেছিল, তাদের সাথে কিন্তু পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতেও কিন্তু একটি জিবি মিটিং হয়েছিল এই আরজি করেরই একেবারে অডিটোরিয়ামে। কিন্তু সেই জিবি মিটিংয়েও আন্দোলনের রূপরেখা কিন্তু স্থির হয়নি যে আগামী দিনে এই আন্দোলন একদম সেই জিবি মিটিং ভেসে যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।